আসসালামু আলাইকুম জিলিনী ভাই। আসসালাম। আমাকে এই বইয়ের থেকে এমন একটা জায়গা দেখান যেখান থেকে আমি খুব সহজে বা মুখস্থ করার মাধ্যমে 1 থেকে 2 মার্ক পরীক্ষা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ শান্ত ভাই আপনাকে। আমি এই অংশটুকু দেখতেছিলাম, অর্থাৎ কবি সাহিত্যিকদের যে উপাধি ও ছদ্মনাম প্রতি বছরই এই টপিকটা থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। এবং বিশেষ করে এই রবি ঠাকুরের ছদ্মনাম আছে 9টা, কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশনে কিন্তু থাকে একটাই, যে ভানু সিংহ ঠাকুর। এবং তার উপাধিটা কি? বিশ্বকবি। এরপর আসতে পারে যে বেগম রোকেয়া সাখাত হোসেন সম্পর্কে, বা মীর মোশাররফ হোসেন সম্পর্কে, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি, তারপর তার উপাধি কি, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই আসে। এবং বিশেষ করে জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে জসিমউদ্দিন, এই যে কবির নামের বানানটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে যে কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি, এখান থেকে একটা প্রশ্ন পাবে। এবং আরেকটা অংশ যদি বলি, যে শব্দের শ্রেণী বিভাগ, এই যে আমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে দেশি শব্দ মনে রাখার টেকনিক কি। আমি যদি একটা 1 মিনিটের মধ্যে একটা টেকনিকের বা সহজ ছন্দের কথা বলি, যদি বলা হয় যে আর্য জাতি রুই কাতলা মলা ঢেলা চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়, মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে উচ্ছে থানকুনি ধুন্দল ইত্যাদি নিয়ে গঞ্জে যায়, গঞ্জের হাট থেকে ডাগর ডাব ঢেকি কোলা ছাই চুলা মুড়ি মুড়কি বাতাসা নিয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দেখে কয়লার মতো তার কালো স্ত্রী ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। এই যে এত সময় যেটা বললাম, এখানে যে শব্দগুলো আছে সবগুলো দেশি শব্দ। প্রশ্ন আসবে নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ। এই যে কুলা বললাম, ছাই চুলা টোপর ঢেকি কোলা, এগুলো দেশি শব্দ এবং আমাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। অর্থাৎ 2টা মার্ক পেয়ে গেলে খুব সহজেই। আর বাকি যে মার্কগুলো রয়েছে সেগুলো পেতে হলে অবশ্যই কোর্সে ভর্তি হতে হবে এবং এই বইগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে।